না, মানব না। সরকারি প্রকল্পের ক্ষেত্রে তৃণমূলের স্বৈরশাসনের রাজনীতি মানছি না, মানব না। সরকারি প্রকল্পের ক্ষেত্রে তৃণমূলের স্বৈরশাসনের রাজনীতি মানছি না, মানব না। এই দাবিতে বিজেপি ধর্ণা মঞ্চে দলে দলে যোগ দিন। এই দাবিতে বিজেপি ধর্ণা মঞ্চে দলে দলে যোগ দিন। আজকে এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রামপুরহাট এসডি অফিসের সামনে পশ্চিমবঙ্গের যে বর্তমান শাসক দল এবং এই শাসক দলের ছত্রছায়ায় থাকা যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, এই হারমাত বাহিনী পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করেছে তার প্রতিবাদে এবং এই গণতন্ত্রকে পশ্চিমবাংলার বুকে পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই ভারতীয় জনতা পার্টির যে ধর্ণা ও অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের বীরভূম জেলার অভিভাবক, সকলের পথপ্রদর্শক, লড়াক সভাপতি মাননীয় ধ্রুব সাহা সহ সম্মানিত মঞ্চ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার যে বর্তমান শাসক দল, এই শাসক দল তারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেদের প্রভাব খাটিয়ে আজকে তারা এতটাই নিচে নেমেছে এবং এতটা নির্লজ্জ বেহায় পরিণত হয়েছে যে আপনারা দেখেছেন 2021-এর বিধানসভা ভোট পরবর্তী সময় এবং 2024-এর লোকসভা ভোট পরবর্তী সময়ে আমাদের যে সমস্ত সনাতনী বুথ এবং যে বুথগুলিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী লিড করেছে সেই সমস্ত বুথে এই তৃণমূলের হারমাত বাহিনী তাদের নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের জীবনের প্রত্যাহে যেটা সব থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই যে হাড় জল, এই পানীয় জলের ব্যবস্থা, যেটাকে আমরা জলের অপর নাম জীবন বলে জানি, সেই জলকে বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন বন্ধ করেছে বন্ধু? তাদের অপরাধ যে বর্তমান শাসক দলের তৃণমূল কংগ্রেস, তারা এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় নাই, তারা এই তৃণমূলকে ভোট দেয়নি, তারা ভারতীয় জনতা পার্টির মনোনীত যে প্রার্থী ছিল তাকে তারা ভোট দিয়েছে, আর এই তাদের অপরাধ। আজকে আমরা এই দাবি নিয়ে এসডিও সাহেবকে ঘেরাও করেছি, ধর্ণা মঞ্চ করেছি। আজকে এই ভারতীয় জনতা পার্টির যারা প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, যারা 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কোনো লাঠি, ডাং, বম, পিস্তল ধরে যেতেনি, যারা মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে ভোট নিয়ে যারা জিতেছে, যারা পঞ্চায়েতের মেম্বার, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আজকে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রত্যেকটা ক্ষেত্রে এই ভারতীয় জনতা পার্টি জনপ্রতিনিধিকে তাদেরকে ক্ষমতার প্রভাব খাটিয়ে সমস্ত জায়গায় বন্ধু বঞ্চিত করেছে। আজকে তারই প্রতিবাদে আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রামপুরহাট এসডি অফিসের সামনে আমরা ধর্ণা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। আজকে শুধুমাত্র বিজেপি করার অপরাধে বিজেপিকে তৃণমূলের হারমাত বাহিনী, সন্ত্রাস বাহিনী, এই জেহাদি বাহিনী, তারা এই সনাতনী সমাজের উপরে শুধুমাত্র পলিটিক্যাল সন্ত্রাসের নাম দিয়ে এক সমাজের প্রতি আর এক সমাজের হিংসা অনুভূত চলেছে। আজকে আমরা তারই প্রতিবাদে এসডি অফিসের সামনে ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। সেই সঙ্গে সঙ্গে দিকে দিকে এই তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, কর্মী সমর্থক আছে তাদেরকে একের পর এক মিথ্যা কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, কখনো গ্যাঞ্জা কেস, কখনো রেপ কেস, কখনো বোমের কেস, কখনো বারুদের কেস, কখনো পিস্তলের কেস, এই দিয়ে একের পর এক কেস দিয়ে এই ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দমানোর চেষ্টা করছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বিটি হয়ে কাজ করছে রাজ্যের প্রশাসন, এই মমতার পুলিশ। তাই আমরা এই পুলিশকে বলেছিলাম যে WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই নামটা আপনাদের কাঁধের উপর থেকে স্টিকারটা তুলে দেবেন, সেইখানে লিখে দেবেন WBTMCP, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ পুলিশ। কারণ আপনারা আজকে এই তৃণমূল কংগ্রেসের বিটি হিসাবে কাজ করছেন। প্রত্যেকটা ব্লকের আন্ডারে একটা করে থানার ওসি, সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের ভূমিকা পালন করছে। আর এখানে বিভিন্ন এসডিপিও এবং বড় বড়
মোর্চা আধিকারিক যারা, তারা এই তৃণমূলের জেলা সভাপতি অন্যান্য ভূমিকায় তারা কাজ করছে। আর এটাও তৃণমূল আজকে নিশ্চিত যে আজকে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন যদি আমাদের কাছ থেকে সরে যায়, তাহলে আজকে আমাদের পশ্চিমবাংলার বুকে কোনো রকম অস্তিত্ব থাকবে না বন্ধু। তাই তারা আজকে এই পুলিশ প্রশাসনকে যেন তেন প্রকারণে আজকে কাজ লাগিয়ে একের পর এক বিজেপি কর্মীকে মিথ্যা কেস দিয়ে দমানোর চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি বন্ধু। আমরা এই ধর্মমঞ্চে উপস্থিত হয়েছি। কিছুদিন আগে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অত্যন্ত আবেগের সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ নয়, আজকে আমরা যে হামারা সাথ হাম উনকা সাথ। এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের এক নির্লজ্জ বেহায়া মুখপাত্র আছে এই শান্তনু সেন, তিনি ক্যামেরার সামনে কি বলেছিলেন? তিনি ক্যামেরার সামনে বড় বড় এক হাত কুকুরের মতো জিভ বার করে তিনি কি বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, 11 কোটি জনগণের মুখ্যমন্ত্রী। আজকে সেই শান্তনু সেন এবং এই তৃণমূলের দাদা ভাই যারা আমার বক্তব্য আড়ালে অবডালে যারা শুনছেন, তাদের কাছে বলতে চাই, আপনাদের এই মুখ্যমন্ত্রী 11 কোটি মুখ্যমন্ত্রী মানুষের যদি মুখ্যমন্ত্রী তিনি হন, বাংলার 11 কোটি জনগণের মুখ্যমন্ত্রী যদি হন, তাহলে আপনার এই মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম যখন রাস্তার উপরে দাঁড়িয়ে ফেস টুপি পরে যখন তিনি বললেন যারা হিন্দু ধর্মের বাইরে জন্মগ্রহণ করেছে তারা অত্যন্ত অভাগী, তারা অত্যন্ত দুর্ভাগা, তাদেরকে আমি আমাদের জায়গায় ইসলাম ধর্মে দাওয়াত দিচ্ছি, তাহলে সেই ফিরহাদ হাকিমকে বলতে চাই সবার আগে সেই দাওয়াত আপনি আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিন। ফিরহাদ হাকিম সাহেব, সবার আগে আপনার এই দাওয়াতটা আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিন এবং তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন যে আপনাকে ইসলামে স্বাগতম। তবে জানবো আপনি কত বড় পাপ কা বেটা। আর এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। আজকে গর্ব করে বলছেন যে আমি 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। আজকে যদি সেটাই হয়, ভারতবর্ষের বুকে অন্তর্গত এই পশ্চিমবাংলা একটা গণতান্ত্রিক রাজ্য, আর পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক অধিকার হলো ভোট প্রক্রিয়া। সব থেকে বড় তান্ত্রিক উৎসব, সব থেকে বড় গণতান্ত্রিক উৎসব হলো এই নির্বাচন প্রক্রিয়া। এখানে মানুষ সাধারণভাবে ভোট দেবে, যার যাকে খুশি ভোট দেবে, কেউ কংগ্রেসকে দেবে, কেউ সিপিএম কে দেবে, কেউ তৃণমূলকে দেবে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কি দেখলাম বন্ধু, যে যারা শুধুমাত্র তৃণমূলকে ভোট দেবে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পাবে, আর যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কোন রকম সরকারি সুযোগ সুবিধা পাবে না। ভিক্ষা ভাতা, এই লক্ষ্মীর ভান্ডার পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, বিধবা ভাতা পাবে না। তাই আমরা জলবন্ধ উদাহরণ দেখেছি। সাগর দিঘির যে বিধানসভা উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে হয়তো আমাদের বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারেনি, কিন্তু সেখানে জিতেছিল কংগ্রেস এবং জোট প্রার্থী বাইরন বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম না, তৃণমূল কংগ্রেসের এক নেতা দাঁড়িয়ে থেকে মাইক্রোফোন নিয়ে জনসমাজে বলে দিল যাই তোমরা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতাতে পারোনি, দেখি তোমাদের আগামী দিনে কি করে লক্ষ্মীর ভান্ডার থাকে, কি করে বিধবা ভাতা থাকে, কি করে বার্ধক্য ভাতা থাকে, আমরা দেখে নেব। তাই সেই জায়গার এই সাগরদিঘি ব্লকের প্রত্যেকটা মানুষের এই সরকারি প্রকল্পের যে সমস্ত ভাতা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই শান্তনু সেন নির্লজ্জ বেহায়া তিনি মাইক্রোফোনের সামনে বড় বড় করে বলেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। শুধু কি তাই? শুধু কি তাই? আজকে পশ্চিমবাংলার বুকে এই তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও আমরা কান্দুনি দেখেছি, আমরা মামলা দেখেছি, যেখানে দিনের পর দিন একের পর এক আবার পশ্চিমবাংলার মা বোনদেরকে রেপ হতে হয়। আর যখন কোন রেপিস্ট এই তৃণমূলের নেতাদের ছত্রছায়ায় থাকা হয়, তখন সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন না জানার ভান করে তাকে আড়ালে অবডালে গোপন করে এবং সেখানে তৃণমূলের স্থানীয় নেতারা গিয়ে যদি কোনো বিবাহিত মহিলা হয় তাকে 25,000 টাকা দিয়ে মীমাংসা করে দেয়। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাজ। আর ইনি হলেন আমাদের 11 কোটি মুখ্যমন্ত্রী, 11 কোটি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আমরা আরো দেখেছি উত্তর 24 পরগনার যে চোপড়া বিধানসভার লক্ষ্মীকান্তপুর গ্রাম পঞ্চায়েতের এক অধীনস্থ গ্রাম, যেখানে দণ্ড প্রতাপ জেহাদি তৃণমূলের নেতা যিনি জনস্বার্থে একজন যুবক এবং যুবতীকে রাস্তায় ফেলে বেধারক ভাবে পেটাছে। এটা কার সাহসে হয়?
আমরা কি পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের দ্বারা শরিয়ত আইন চালু করতে চলেছি? না এটা আফগানিস্তান না পাকিস্তান, যে এখানে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বাইরে এই তৃণমূল কংগ্রেসের যাযাবর নেতারা তাদের আইনকে আজকে হাতে তুলে নিয়েছে। এটা আমাদের ভাবতে হবে বন্ধু, যে আগামী দিনে এই পশ্চিমবাংলা কোন দিকে এগোচ্ছে। শুধুমাত্র একটাই পাওয়ার, তাদের একটাই ক্ষমতা, না তারা তৃণমূল কংগ্রেসের ছত্রে ছায়ায় থাকে। আর এইরকম একটা যখন নির্লজ্জ ব্যয়ের মতো জঘন্য মধ্যযুগীয় বর্বরতা আমরা পশ্চিমবাংলার বুকে দেখতে পেলাম, তখন স্থানীয় তৃণমূলের নেতা কি বললো, যে সে তৃণমূল করে, সে তৃণমূলের সঙ্গে থাকে। আমি ঘটনা দেখছি। আমার প্রশ্ন এখানে, যে সেই সময়ে হিলছড়া দূরত্বের মধ্যে যখন এই থানা ছিল, তখন কি পুলিশ প্রশাসন এটা জানতে পারেনি? নাকি শুধুমাত্র সে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়ায় থাকা বা তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার জন্য পশ্চিমবাংলার মমতা পুলিশ সেই ঘটনাটা আড়াল করার চাইছে? বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের হাতে সময় খুব কম। আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি খুব ভয়ানক, ভয়ানক পরিস্থিতি। আমরা দিনের পর দিন দেখছি যে মধ্যযুগীয় বর্বরতায় তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিচ্ছেন, এবং যেটা খুশি হচ্ছে, যা খুশি হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু একের পর এক নিজেরাই তারা মীমাংসা করছে, নিজেরাই ফাঁসলা করছে। আজকে আপনি পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, সেই থানার অন্তর্গত লোকাল তৃণমূলের কিছু মস্তক আছে। আপনি থানায় যখন কোনো সমস্যা নিয়ে যাবেন, থানা ঢোকার আগে আপনার হাত ধরে বলবে, ভাই কি হয়েছে, কি তোমার সমস্যা বলো। আপনাকে থানায় যেতে হবে না, থানায় ঢোকার আগে আপনাকে হাত ধরে তারা মীমাংসা করে দেবে এই তৃণমূলের মস্তানরা। বন্ধু, আমরা এই বাংলা চেয়েছিলাম, আমরা এই সোনার বাংলা চেয়েছিলাম, যেখানে আমাদের মা বোনরা ধর্ষিত হবে। এই তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা এই মা বোনদের ধর্ষণের রেপ বেঁধে দেবে। আমরা এই বাংলা চেয়েছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায়ার নেতারা আইনকে পুরো আঙুল দেখে, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন দেখে একের পর এক আইনকে হাতে তুলে নেবে। আমরা কি এই বাংলায় চেয়েছিলাম? আজকে তৃণমূলের দাদারা বড় বড় করে ভোটের প্রচারের সময় দেওয়ালে একটা ভান লিখে বলে দিচ্ছে যে মমতা দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, নারীরা সুরক্ষিত আছে। অবশ্যই সুরক্ষিত আছে। জানেন তো, এই পশ্চিমবাংলার বুকে তৃণমূলের যুবা নেত্রী সায়নী ঘোষ, যিনি যাদবপুরের এমপি, তিনি একজন তিনি একজন নেত্রী এবং অভিনেত্রী দুটোই। চোপড়ার ঘটনা ঘটার পরে তিনি বয়ান দিয়েছিলেন যে এটা একটা সত্য ঘটনা, এটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। পশ্চিমবাংলায় নারীরা একটু সুরক্ষিত আছে। নারীরা সুরক্ষিত কেন থাকবে না? কারণ এই পশ্চিমবাংলার সনাতনী সমাজ, পশ্চিমবাংলার মানুষ আজকে এতটাই শান্তিপ্রিয় যে সায়নী ঘোষের মতো নেতা, আমাদের আদিদেব দেবাদিদেব, এই মহাদেবের ছবি নিয়ে যখন বিকৃত করে, তখন আমাদের এই সনাতনী সমাজ একটা মুখ শুনিনি। তাই সায়নী ঘোষের মতো নেতৃত্বকে বলবো, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি এত জট থাকে, তো হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে পশ্চিমবাংলার বুকে একবার অপমান করে দেখুন, আপনাকে রাস্তার মাঝে কুকুরের মতো ছিঁড়ে খাবে। আপনার যদি ক্ষমতা থাকে, সেটা আজকে পশ্চিমবাংলায় করুন। কারণ আমরা সনাতন সমাজের মানুষ, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা সব সময় শান্তপ্রিয়, আমরা সব সময় শান্তিতে বিশ্বাস করি। তবু গানের ভাষায় বলি, মা তোমার ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তবু অস্ত্র এলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। এটাই আমরা ভারতীয় জনতা পার্টি, এটাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত। আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, আর প্রয়োজন হলে প্রতিশোধ নিতেও এক পা পিছু পা হব না। অনেকে এখানে বক্তব্য রাখবেন।